হ্যালো গাইজ, মান্না ইলেকট্রিক্যাল চ্যানেলে আপনাদের স্বাগতম। এটি হচ্ছে একটি রাবিট প্লেনার মেশিন, যেটি দিয়ে আমাদের কাঠ চাঁচা হয় বা ছোলা হয়। এটি আপনারা সম্পূর্ণরূপে কিভাবে ঠিক করবেন, পুরোপুরি ফুল সেট আপ এইখানেতে দেওয়া হলো পুরো এই ভিডিওতে। আপনারা যদি চান পুরো ভিডিওটি একটু দেখুন, আপনাদের সরাসরি জিনিসটি কাজে আসবে। আমি আর্মেচার, কয়েল প্লাস বিয়ারিং পুরো টোটাল জিনিসটাকে ক্লিন প্রথমে করে নিয়েছি, যাতে আমার ভিডিওটি লং না হয়ে যায়। আপনাদের সুবিধার কারণেতে আপনারাও ভালো করে ক্লিন করে নেবেন। এই যে একদম পুরো দেখতে পাচ্ছেন, পুরো একদম ফ্রিভাবে আমার জিনিসটি পুরো ঘুরছে। বিয়ারিং প্লাস আর্মেচার খুব সাবধানতাভাবে আপনারা সেটিং করে নেবেন ক্লিন করে নিয়ে। আমি এবার এটিকে সেটিং করে নিচ্ছি। আস্তে আস্তে ধীরে ধীরে আপনারা ঘা দেবেন, খুব বেশি জোরে ঘা দেবেন না, লোহা দিয়ে ঘা দেবেন না, কাঠ দিয়ে ঘা দেবেন। আস্তে আস্তে ধীরে ধীরে করে করবেন। একটি যদি ভুল করেন তাহলে কিন্তু জিনিসটি নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। অবশ্যই থেকে আগে আপনারা ব্লেডগুলো কিন্তু খুলে নেবেন। ব্লেডগুলো যদি দেয়া থাকে তাহলে কিন্তু এটি হাত কেটে যাওয়ার ভয় আছে, তাই আমি এর আগে থেকেই ব্লেডগুলোকে আমি খুলে সাইড করে দিয়েছি। এবার আমি পুরো আর্মেচারটাকে সেটিং করেছি। আর্মেচারটি আমার এখন ঠিকঠাকই আছে, ফ্রিভাবে ক্লিনভাবে ঘুরছে আমার জিনিসটি। আপনারা কিন্তু বিয়ারিংয়েতে এতে কোনো রকম দ্বারা গ্রিস ব্যবহার করবেন না, কারণ এটি যখন আপনাদের কাঠের মধ্যে যখন ছোলা হবে, কাঠের কুঁচো বা গুঁড়ো গিয়ে জিনিসটি জাম হয়ে যাবে। আপনারা একদম পুরো অবশ্যই এটিকে তেল ব্যবহার করবেন বা যে কোনো ধরনের অয়েল ব্যবহার করবেন। আমি এবার সরাসরি নাটগুলোকে সব ফিক্সড করে দেব। প্রত্যেকটি নাটের সাথে নাট আমার যেখানে সেটিং ছিল আমি এবার সেখানেতে টাইট করে দেব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, এরকম দ্বারা টিক্স বাই টিক্স নিত্য নতুন ভিডিও দেখার জন্য। দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন আমার পুরো জিনিসটি ফ্রিভাবে ঘুরছে, একদম সুন্দরভাবে স্মুথভাবে ঘুরছে। দেখতে পাচ্ছেন আপনারা পুরো জিনিসটি আমার ক্লিন হয়ে গেছে একদম। এবার আমি এটি একটি গার্ডার আছে, গার্ডারটি আমি একটু ক্লিন করে নেব সুন্দরভাবে। ক্লিন করে নেওয়ার পরে আমি আবার দেব। ঠিক আছে, আপনারা একটু দেখতে থাকুন। ক্লিন আমি করে নিচ্ছি, করে নেওয়ার পরে আমি আবার স্মুথভাবে জিনিসটিকে লাগিয়ে দেব। আমি এবার পুরো গার্ডারটি একটু চাপ থাকে, আমি এবার পুরো গার্ডারটিকে ক্লিন করে নিলাম। গার্ডারেতে কেউ কিন্তু আপনারা কোনো রকম দ্বারা অয়েল বা তেল ব্যবহার করবেন না। গার্ডারটি পুরো স্মুথভাবে পরিষ্কার করে শুধু খালি লাগিয়ে দেবেন। গার্ডার দেওয়ার পরে কিন্তু হালকা চাপ হয়, হালকা সাময়িক একটা চাপ থাকে, কারণ একটি আমাদের যে গার্ডারের যে চাপটা থাকে সেই একটা চাপ থাকে, ওটা নিয়ে কোনো ভয়ের কারণ নেই। আপনারা আবার সুন্দরভাবে এর যে একটি কভার আছে, কভারটিকে আপনারা টাইট করে দেবেন নাট দিয়ে। এটিকে আমি এবার টাইট করে দেব। আমি আগে অবশ্যই ভালো করে ক্লিন করে নেবেন। আমি এবার নাটটি দিয়ে টাইট করে দেব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি কিছু জিজ্ঞাসা করার থাকে কমেন্ট করতে পারেন, আমি সরাসরি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবারে আমাদের যে বিয়ারিংয়ের যে কভারটি আছে সেটিকে আমরা এবার লাগিয়ে নেব। বিয়ারিংয়ের কভারটিকেও আপনারা ভালোভাবে সুন্দর করে ক্লিন করে নেবেন। এটিকে আমি এবার নাট দুটিকে টাইট করে দেব। দেখতে পাচ্ছেন আমার পুরো জিনিসটি টাইট হয়ে গেছে। আর একটি নাট আমি একটু বের করে নিচ্ছি, এটা পড়ে গেছিলো ভিতরেতে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ, আপনাদের কিন্তু অনেকেরই কাজে আসবে। যারা কিন্তু আমাদের কার্পেন্টার ভাই আছেন আপনাদের কিন্তু অবশ্যই সরাসরি ভিডিওটি কাজে আসবে। আপনারা আপনাদের
মেশিনটিকে নিজেরাই ক্লিন করতে পারবেন, পরিষ্কার করতে পারবেন। আমি কিন্তু সরাসরি আমার জিনিসটি পুরোটাই আমার সেট আপ হয়ে গিয়েছে। আমি আগেই বলেছি ব্লেডগুলো কিন্তু আমি সাইডে খুলে রেখে দিয়েছি। এখন ব্লেডগুলো যদি আমার সঙ্গে থাকে কিন্তু রিস্ক আছে, যার কারণে আমার হাতও কেটে যেতে পারে। এবার আমি এখানে আপনাদের এগুলো করে দেবো, লাগিয়ে দেবো। কার্বনগুলোকে আমি একটু সেটিং করে নিচ্ছি, ভালো করে ক্লিন করে নেব। কার্বন কিন্তু অবশ্যই দেবেন আপনারা। কার্বন যদি ক্ষয়ে যায় বা কম হয়ে যায়, কার্বন কিন্তু আপনারা চেঞ্জ করে দেবেন। কার্বনটাই হচ্ছে মেন স্পিড যে বাড়ে আপনাদের কিন্তু কার্বন থেকেই হয়। কার্বনটাকে আমি ভালো করে সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি। যেহেতু এখন আমার এখানে কার্বনটি ঠিক আছে, কার্বনটি আমি লাগিয়ে দিলাম। আমি এবার সুইচটাকে অন করে দিয়ে দেখব আমার মেশিনটি ঠিকঠাক চলছে কি না। দেখতে পাচ্ছেন আমার মেশিনটি হাই স্পিডভাবেই ঘুরছে। মেশিনটির মধ্যে আমার কোনো রকম দ্বারা সাউন্ড বা কিচ্ছু নেই। আমার এখন মেশিনটি ওকে 100 একদম 100% রিয়েল ঘুরছে। আপনারা দেখতে পাচ্ছেন, লাইভ পুরো আমি দেখাচ্ছি। দেখুন আমি সুইচ দিচ্ছি, মেশিনটি পুরো ফুল ওয়ার্কিং করছে। আমার এখন এটা কাজ করার জন্য রেডি আছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। থ্যাংক ইউ।